ডাকলো। উফ বাবা, কত দেরি হয়ে গেছে। আরে রে 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 রে, এমন তরতরিয়ে চলেছো মনে হচ্ছে দেখে যেন বিশ্ব জয় করতে যাচ্ছে। থাক থাক, হয়েছে। আমি কলেজে বেরোচ্ছি, আসছি। হ্যাঁ আলো। হ্যাঁ বাবা, কিছু বলবেন? সরি, তোমাকে পেছনে ডাকলাম। না না বাবা, বলুন। তুমি কিসে করে যাবে? শোনো, আমি বলি কি, বাড়ির গাড়িটা নিয়ে যাও, ড্রাইভারকে বলছি তোমাকে কলেজে ছেড়ে দিয়ে আসবে। না না, তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। হ্যাঁ, এখান থেকে তো আমাদের কলেজটা কাছে। যখন শ্রীরামপুরে থাকতাম তখন দূর হতো বলে গাড়ি করে যাতায়াত করতাম, কিন্তু আমার কোনো অসুবিধা হবে না। আমি বাসে কিংবা ট্যাক্সি করে কিংবা অটো করেও চলে যেতে পারবো। তার মানে তোমার বাড়ির গাড়ি চলে যেতে অসুবিধা আছে, তাই তো? বুঝলি তীর্থ, সব ওই মেয়ের চালাকি। আরে কি সব বলছো? কি চালাকি? চালাকি নয়, ও যদি বাড়ির গাড়ি চড়ে যায় তাহলে ওর গতিবিধিটা আমাদের নজরে পড়বে না? হ্যাঁ, আমরা তো সব জানতে পারবো। তাতে আবার মহারানীর অসুবিধে হবে। আর বাইরের গাড়ি চড়ে যদি একা একা যায় তাহলে উনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, কোথায় উড়ে উড়ে বেড়াচ্ছেন, আমরা তো কিছুই জানতে পারবো না। সব চালাকি, সব চালাকি। পিসিঠাম্মি একদম ঠিক কথা বলেছেন। বাস বা অটো করে যদি যাতায়াত করে তাহলে তো দেরি করে ফেরার অসুবিধা হবে, তাই না? কেন বলুন তো? তখন যদি আপনি জিজ্ঞেস করেন 6টার মধ্যে কেন ফিরলে না, কি বলবে? না রাস্তায় জ্যাম ছিল, বাসটা না ঠিক সময় মতো পেলাম না, এই সমস্ত অজুহাত দিয়ে দেরি করবে, তাই না? হ্যাঁ ঠিক তো, তাই তো, সব দেরি করে আসার বাহানা, বুঝলে তো? এমা না না, সেরকম কিচ্ছু হবে না। আমি তো বলছি, আপনি যেরকম বলেছেন যে 6টার আগে বাড়ি ফিরতে, আমি ঠিক 6টার আগেই বাড়ি ফিরবো। কিন্তু বাড়ির গাড়িটা নিয়ে যেতে তোমার অসুবিধাটা কোথায়? বাবা বাবা, আসলে আমি চাই না যে আমার জন্য বাড়ির একটা গাড়ি আটকে থাকুক। না মানে বাড়িতে এতগুলো লোক রয়েছে, কারোর তো বেরোনোর দরকার হতে পারে বা কোনো অসুবিধা হতে পারে। একটা গাড়ি কম পড়লে তো অসুবিধা হবে, তাই। কোনো অসুবিধে হবে না, বরং বাড়ির বউ যদি কলেজে যেতে আসতে গিয়ে কোনো সমস্যায় পড়ে, রাস্তায় কোনো অসুবিধাতে পড়ে, সেটা আরো বড় অসুবিধা হবে। আলো, যাও মা, গাড়িটা নিয়ে যাও। ঠিক আছে, আপনি যা বলবেন। থাক থাক থাক, মঙ্গল। আসছি। এসো। পিসিঠাম্মি, আসছি। এই শোনো মেয়ে, শোনো, একটা কথা মনে রেখো, ওই ঘড়ির কাঁটা যদি 6টা থেকে 6টা 1 হয় না, তাহলে কিন্তু আমি অনর্থকাণ্ড করবো, এটা মনে রেখো। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক সময় মতো চলে আসবো। বুঝলে পিসিমা, আমার এই ছোট বৌমাটি একেবারে জেসে মেয়ে নয়, ও সব পারবে। তোমার দেওয়া সব কাজ যেমন করতে পারবে, ঠিক সেইভাবে লেখাপড়াটাও চালিয়ে যেতে পারবে। দেখলে না, আজ সকালবেলায় কত কাজ সেরে ঠিক সময় কলেজে চলে গেল। ও খুব গুণী মেয়ে গো, আর ওর এই গুণের জন্যেই ওকে আমি আকাশের বউ করে এ বাড়িতে নিয়ে এসেছি। তুমি দেখো, ওই আলোই একদিন আমাদের পরিবারের নাম আলোকিত করবে, উজ্জ্বল করবে। দেখলেন পিসিঠাম্মি, দেখলেন কেমন পড়াশোনার বাহানা করে কলেজ যাব বলে বেরিয়ে চলে গেল। তার মানে কি সারাদিনের সংসারে কোনো কাজ ওকে করতে হবে না? কি সকালে দুটো লুচি আর আলুর দম করে ব্যাস দায়িত্ব শেষ, সংসারে আর কিচ্ছু করবে না। আর বাবাকেও বলিহারি যায়, ওকে নাকি সমর্থন করছে, কি না বাড়ির বউ পড়াশোনা করবে। কই পিসিঠাম্মি, আমরাও তো পড়াশোনা করতে চেয়েছিলাম, আমাদেরকে তো করতে দেওয়া হয়নি, বলো। মেজো, এই মেজো, তুই কি সত্যি পড়াশোনা করতে চাস? মানে বল না, আমি বাবার সাথে কথা বলবো তোর পড়াশোনার ব্যাপারে। না না দিদি ভাই, এখন তো এই সংসারে এত কাজকর্ম করে কি আর শোনা, ইচ্ছে থাকলে উপায় হয়, বুঝলি? তুই একবার হ্যাঁ বলে দেখ, শোন, আমি তাহলে বাবার সাথে কথা বলি। না না না, তবে আমি যতদূর জানি যে তোর লেখাপড়ায় কোনোদিনই কোনো মন ছিল না। বড়নাথ বউ, কেন সবসময় মেজনাথ বউকে লেখাপড়া নিয়ে খোটা দিস বলতো?
না গো পিসি ঠাম্মি, আমি একদমই খোঁটা দিচ্ছি না। ও তো বলছে যে ওর নাকি এই বাড়িতে আসার পরেই ওর লেখাপড়াটা হলো না, ও পড়াশোনা করার আর সুযোগই পেলো না, সেই জন্য বলছি। তবে কি জানো তো পিসি ঠাম্মি, মেজোর বাবা কিন্তু আমাদের বলেছিলেন যে মেজো কখনোই নাকি লেখাপড়ায় ভালো ছিল না, বেশিরভাগ পরীক্ষাতেই নাকি ও লাড্ডু পেত। দিদি ভাই ঠিক একদম ঠিক, একেবারে ঠিক বৌমনি। এই জন্য না তোমাকে আমার এত ভালো লাগে, তুমি সবসময় সত্যি কথা বলো। আর এটা তো ওপেন সিক্রেট, সবাই জানে যে ও পরীক্ষা লাড্ডু পেতো। আর বুঝলে পিসিটা, আমি এটা সবাই জানে পরীক্ষা লাড্ডু পেতো। আর আসল ব্যাপার হলো ওকে দেখতেই খালি সুন্দর, এই ওপরতলাটা একেবারে ফাঁকা। বুঝলে বৌমনি, ওর মাথায় না কিছু নেই। তুমি আমাকে এইভাবে বলছো তো? পিসিরাম্মি, ও পিসিরাম্মি, দেখো না বাড়ির ছোট লোক আমাকে কিভাবে অপমান করে, জানো আমি কিচ্ছু না, জানো আমি কত খারাপ। আর যত ভালো ওই শিক্ষিত আলো, তাই না? আলোকে নিয়ে পুরো বাড়ি একেবারে মাতামাতি চলছে। আর এই যে তুমি শুনে রাখো, এই আলোকে নিয়ে মাতামাতি করে না তোমার বেরিয়ে যাবে। হ্যাঁ মনে রেখো, ও একদিন ওর এই শিক্ষার দিমাগ দেখিয়ে তোমাদের কাউকে আর কোনো পাত্তা দেবে না, বলে দিলাম। আরে কি মুশকিল, রাগ করে চলে যায়। আরে আমি তো মজা করছিলাম পিসিটা আমি। আচ্ছা দেখো কি, আচ্ছা যাই করো না কেন, তুমি আবার এসব যেন ওই তোমার বাবাজিকে বলতে চেও না, তাহলে আমার জীবনে বিপদ একেবারে অনিবার্য। এই হ্যাঁ করে হাসিস না তো। সত্যি তো, সবসময় ওকে নিয়ে তোরা হাসি মস্করা করিস কেন রে? আরে ও তো ঠিক কথা বলেছে, ঠিক কথা কি বলেছে। ঠিক কথা বলেছে? ওই যে ছোট নাগবো, ও তো শিক্ষার দেমাকে করে মটমট করছে। ওমা পিসিমা, সেটা আবারও কখন করছে? না তো, বরং আমি ভেবেছিলাম আজকালকার মেয়ে, কলেজে পড়া মেয়ে হয়তো গুরুজনদের গ্রাহ্যই করবে না, কিন্তু না, আপনার প্রত্যেকটি কথা সুন্দরভাবে পালন করে চলেছে। আর প্রত্যেকটি কাজ কি সুন্দর করে করবার চেষ্টা করছে, বল দীপা? হ্যাঁ প্রথম একটু এলোমেলো করে ফেলছে, প্রথম তো, কিন্তু কাজ শেখার কি আগ্রহ, কি চেষ্টা, সত্যি কথা বল। তুমি একদম ঠিক কথা বলছো কাকিমণি। ও তো সত্যি আর 5টা মেয়ের মতো নয়, আর সেই জন্যই ওকে আমি এত পছন্দ করি, এত ভালোবাসি। দেখো না, ওকে সবাই কত কি বলে, যে যা পারছে, যেভাবে পারছে ওকে কথা শোনাচ্ছে, কিন্তু মেয়ের মুখে হাসি লেগেই থাকে। সত্যি 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 ওর আলো নাম সার্থক। এরকম একটা মেয়ের তো আলো নাম হওয়া মানায়, যে নিজের জ্ঞান বুদ্ধি ভালো মানুষের মিষ্টতা দিয়ে নিজেকে এবং নিজের চারিদিককে আলোকিত করে রাখতে পারে। চলো ছোট বৌদি ভাই। তুমি কোথায় যাবে? ওই যে তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাবো। মানে? আরে বাবা কলেজে যাবো, একটা খুব জরুরি দরকার আছে। তুমি আমাদের কলেজে যাবে? কিন্তু কেন? এত হিয়ালি না করে বলো না, কি ব্যাপার? উফ, আচ্ছা ছোট বৌদি ভাই, তোমাকে কি আমি কোনো সারপ্রাইজও দিতে পারবো না? আমি তো বলছি একটা জরুরি দরকার আছে, কলেজে গেলেই দেখতে পাবে, হয়েছে? চলো ওঠো এবার। আমাদের কলেজে বাবানের কি কাজ? জেঠুমনির কানে যেন কোনোভাবেই খবরটা না যায়। আরে কি হলো ছোট বৌদি ভাই, চলো ওঠো। হ্যাঁ সেদিনকে ওই মিথ্যে কথা বলার পর থেকে আমি বাবানকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে ও আবারও আমাকে মিথ্যে বলছে না তো। বাবান, বলছিলাম যে তুমি মানে কি? আমি কি? শ্রীরামপুরে যেদিন গিয়েছিলে আমাদের সঙ্গে, ওই দিন রাত্রেবেলা কি তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে? কই না তো ছোট বৌদি ভাই, সেদিন তো অত রাত অব্দি গান বাজনা হলো, আমি তো তোমাদের সাথেই ছিলাম। আর অত রাতে গান টান শেষ হবার পরে কোথায় বেরোবো বলো তো? তখন আমি তো সোজা গিয়ে ঘরে ঘুমিয়ে পড়লাম। ও ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ তাই।
আচ্ছা ছোট বৌদি ভাই, তুমি আমাকে সেদিনও তোমাদের বাড়িতে জিজ্ঞেস করছিলে যে রাতে ভালো করে ঘুম হয়েছিল কিনা, আজকে আবার জিজ্ঞেস করছো যে আমি কোথাও বেরিয়েছিলাম কিনা। আচ্ছা কিছু কি হয়েছে? না না, তেমন কিছু নয়, কিন্তু আমি তো নিজে চোখে দেখেছি বাবানকে বেরিয়ে যেতে বাইরে। ও কেন অস্বীকার করছে বারবার? এই রে, আমাকে এখন নামতে হবে। দাদা দাদা, গাড়িটা থামান। কি হলো ছোট বৌদি ভাই, তুমি গাড়ি দাঁড় করিয়ে দিলে? বাবান, তুমি কলেজে যাও, আমার এই সামনেই একটা কাজ আছে, আমি কাজটা সেরেই কলেজে আসছি। কিন্তু এখানে সামনে তো থানা, তুমি থানাতে কি কাজ ছাড়বে? বাবান, তুমি তো জানোই যে আমার মা বাবা নিখোঁজ। আমি তাদের খুঁজে পেতে চাই, আর আমি ঠিক করেছি যে আমি পুলিশের সাহায্য নেব। জানো তো বাবান, আমার মা বাবা না আমার বিয়েতে এসেছিল, আর আমার বিশ্বাস যে আমার মা বাবা কাছে পিঠেই কোথাও আছে। ঠিক করে খুঁজলে তাদেরকে খুঁজে পাওয়া যাবে। তার জন্যই আমি আমার মা বাবার ছবি বড় করিয়ে থানায় জমা দিতে এসেছি। তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। কি দেখছি আমি? ঘরের মধ্যে এরম দাগ কেন? ও বাবা, এদিকে তো দেখছি ভাই আর জিনিসপত্র রাখা। আর এদিকে তো দেখছি সব আলুর জিনিসপত্র রাখা। ঘরের মধ্যে বর্ডার নাকি? খুব চালাক ভাবো না তুমি নিজেকে আলো। বর্বউ ইন্ডিয়া পাকিস্তানের মতো এক ঘরে বর্ডারের এপাশ আর ওপাশে থাকছে, আর সেটা কেউ টের পাবে না। সব জিনিসগুলো বেশ গুছিয়ে রেখেছে। কাজে একবারে 100-100 পাওয়া আমি তোমার বের করছি। তোমার পড়াশুনো জানা, সবার কাছে ভালো সেজে নাম কেনার গুমর আমি যদি না ভেঙেছি, তাহলে আমার নামও রুচিরানা। কি এগুলো? ও মা, এগুলো তো দেখে মনে হচ্ছে ভাইয়ার গানের নোটেশন। তবে ভাইয়া যে আজকে একটা ফাংশন করতে গেল, তবে কি এগুলো লাগবে না, নাকি নিয়ে যেতে ভুলে গেল? আপনি বলছেন আপনার বাবা মাকে লাস্ট দেখা গেছিল শ্রীরামপুর অঞ্চলে, তো আপনি শ্রীরামপুর থানায় রিপোর্টটা না লিখিয়ে এখানে রিপোর্ট লেখাতে আসলেন কেন? না মানে, আমি তো এখন আর শ্রীরামপুরে থাকি না। আমার রিসেন্টলি কলকাতাতে বিয়ে হয়েছে, আর কলকাতাতেই আমি পড়াশুনো করি, তাই আমি আপনাদের থানাতেই এলাম। যদি এই ছবিটার মাধ্যমে আপনারা কোনো রকমভাবে কোনো সাহায্য করতে পারেন, মানে বিভিন্ন থানায় এই ছবিটা পাঠিয়ে কোনোভাবে কিছু করা যায় না? ঠিক আছে, দেখছি। আমি আমার মতো করে আমার বাবা মাকে খোঁজার সব রকম চেষ্টা করব, কিন্তু আপনাদের মতো ক্ষমতা তো আমার কাছে নেই, কিংবা মিসিং পার্সনদের খোঁজার প্রপার পদ্ধতিগুলো আমার ঠিক মতো জানা নেই। তাই আপনাদের সাহায্য আমার খুব প্রয়োজন। যে করেই হোক আমার মা বাবাকে খুঁজে বের করতেই হবে। সেই ছোটবেলা থেকে আমি আমার মা বাবাকে খোঁজার চেষ্টা করছি। আমি নানানভাবে খোঁজার চেষ্টা করেছি আমার মা বাবাকে। আমার মা বাবাকে খুঁজে বের করতেই হবে।
আপনি জানেন তো আমার আমার মা বাবা এই কয়েক বছরে অনেকবার আমার কাছে আসার চেষ্টা করেছিল, আর সেটার প্রমাণ আমি নানানভাবে পেয়েছি। কিন্তু আমি যখন জানতে পেরেছি তখন অনেক দেরি হয়ে গেছে। তখন আর আমার মা বাবাকে খুঁজে পাইনি। নিশ্চয়ই কেউ বা কারা আমার মা বাবাকে আমার কাছে আসতে দেয়নি। আচ্ছা ভাইয়া তুমি এটা কেন বুঝতে পারছো না? তুমি চলে যাওয়ার পরে এখনো তোমার ঘর কেউ ঝাড়পোছ করেনি। নোটেশনের কাগজ থাকলে ঘরেই কোথাও থেকে থাকবে, আমি দেখছি। আচ্ছা আচ্ছা একটু শান্ত হও, আমাকে 2 মিনিট সময় দাও অ্যাটলিস্ট। আমি এক্ষুনি যাচ্ছি, আমি গিয়ে তোমার ঘরে দেখছি কোথায় আছে। তার মানে এই কাগজগুলো ভাইয়া যদি হাতে না পায় তাহলে ভাববে আলোয় সরিয়ে রেখেছে, অশান্তি আরো বাড়বে। এই আইডিয়াটাই আমাকে এবার কাজে লাগাতে হবে। আলো তো কলেজে চলে গেছে। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি যে তোমার কাগজগুলো খুব ইম্পর্টেন্ট, তুমি ওগুলো ছাড়া গান গাইতে পারবে না। আমাকে একটু সময় দাও, আমি গিয়ে দেখি অন্তত। যদি আলো পেয়ে থাকে ও যত্ন করেই রাখবে, এইটুকু ভরসা আছে আলোর ওপর। তুমি শুধু একটু শান্ত হও, আমাকে একটু সময় দাও, আমি গিয়ে দেখে তোমায় জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ রাখছি। নোটেশনের কাগজগুলো কোথায় রেখেছে কে জানে। নিজে কিচ্ছু গুছিয়ে রাখবে না, সব দোষ দেবে আলোর। উফ, বললো তো খাটের ওপর রেখেছে, কোথায় গেল কিচ্ছু খুঁজে পাচ্ছি। আচ্ছা ওরে বাবারে, এত অধৈর্য হলে চলে আকাশ? বলতো, দীপা তো গেছে তোর ঘরে ওই নোটেশনের কাগজগুলো খুঁজে বের করতে। আর 2 মিনিট তো সময় দিবি আমাকে নাকি? আচ্ছা আমিও যাচ্ছি বাবা, দাঁড়া যাচ্ছি। তুই ফোনটা এখন রাখ শোনা, রাখ, পেলেই তোকে জানাচ্ছি। হ্যাঁ জানাচ্ছি। দীপা পেলি রে? না আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি রে? বলছি শোনো না, আমি একবার আলোকে ফোন করবো, যদি ও পেয়ে। না আগে একটু আমরা নিজেরা খুঁজে দেখি। তুই এদিকটা খুঁজেছিস তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি এদিকটা খুঁজছি। কি খুঁজছো গো দিদি ভাই? আরে ভাইয়ার গানের নোটেশনের কাগজগুলো ফেলে চলে গেছে, এখন খুঁজে পাচ্ছি। ওমা সে কি? তাহলে তো ভাইয়া অনুষ্ঠানে গানই গাইতে পারবে না। ধরো আমিও একটু দেখি। হ্যাঁ এইদিকে নেই তো? উমা দিদি ভাই, কাকিমণি, ঘরের মধ্যে এরম দাগ কেন গো? ওরা দুজন কি আলাদা আলাদা থাকে নাকি? মেজো প্লিজ একটু থাম, দেখ কাগজগুলো এমনি খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তুই প্লিজ এসব শুরু করিস না। আমি বরং ওদিকটা দেখি। ওমা, এখানে এই কাগজগুলো কিসের? এই দেখো, ওমা এগুলোই তো মনে হচ্ছে ভাই আর গানের নোটেশনের কাগজ। দেখো দেখো দেখো। হে বাবা, এই কাকিমণি এগুলো ছিঁড়লো কি করে? কি ছিল রে দীপা এগুলো? কি কাণ্ড! আচ্ছা এগুলো আলোয় ছিঁড়ে ফেলেনি তো? কি সমস্ত জাঁতা কথা বলছো রুচিরা? আলো কেন এগুলো ছিঁড়তে যাবে? আহ কাকিমণি, দেখোই না, নিজেই দেখো। এই ঘরে আলো ছাড়া আর কেই বা থাকে যেগুলো ছিঁড়বে? না না, নোটেশনের কাগজ ছিঁড়ে ফেলার মতো রেসপন্সিবল মেয়ে আলো নয়। আমি এটা মানতে পারছি না। ঠিকই তো, কিন্তু কাকিমণি এখন ভাইয়াকে কি বলবো? মানে কাগজ তো পুরো টুকরো টুকরো হয়ে ছিঁড়ে গেছে, কি বলবো ফোন করে আমরা? নতুন গান নোটেশন ছাড়া ছেলেটা গাইবে কি করে রে? শোনো, আমি বলছি এই সব হয়েছে আলোর জন্য। ও ছাড়া কে ছিঁড়বে বলো তো এই কাগজগুলো? না না না, দেখ এগুলো ভাইয়ের দরকারি কাগজ, এটা জানার পরেও এগুলো ছিঁড়বে, এতটা ইরেসপন্সিবল নয় আলো। কেন কথা বুঝতে পারছিস না? দিদি ভাই, যেই মেয়ে সকাল সকাল নিজের বরকে না খাইয়ে বেরিয়ে যেতে পারে, থাকে আর যাই হোক আমি রেসপন্সিবল তো বলতে পারছি না। শোনো, আমি তোমাদের একটা কথা বলছি, আলো ভাইয়াকে সহ্য করতে পারে না,
ভাইয়াকে মজা দেখানোর জন্য এত বড় ক্ষতিটা করলো, যাতে ভাইয়া অনুষ্ঠানে গিয়ে গাইতে না পেরে লজ্জায় মাথা নিচু করে চলে আসে। এই কথাটা আপনি এত শিওর হয়ে কি করে বলতে পারেন? এটা আমার মন বলছে অফিসার। নিশ্চয়ই আমার বাবা মা আমার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু আমার সঙ্গে দেখা হওয়ার আগেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়। আপনি আপনার কাজকর্ম পড়াশোনা নিশ্চিন্তে চালিয়ে যান। এই তদন্ত থেকে যদি আমরা কোনো তথ্য পাই, আমরা আপনার শ্বশুর বাড়িতে অর্থাৎ মিস্টার তীর্থঙ্কর সেনগুপ্তর বাড়িতে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ অফিসার। ওকে, আপনার আইডি কার্ডের জেরক্স আছে? আইডি কার্ড? কেন, আইডি কার্ড দিতে কোনো অসুবিধা আছে? না মানে ওখানে তো আমার নামটা কি করে বলবো আমি এখন অফিসারকে আমাদের নাম অদল বদলের কথাটা? সমস্ত আইডি প্রুফে তো এখনো আমার নাম ছায়া, আর ছায়ার নাম আলো। তার মানে এখানেও আমাকে আমাকে মিথ্যে কথা বলতে হবে। কি হলো ম্যাডাম, আপনার আইডি কার্ড? হ্যাঁ, আপনার নাম ছায়া অধিকারী?